নমস্কার। আজ একটি আলাদা বিষয় নিয়ে আলোচনায় হাজির হয়েছি। সেটি হলো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই এবং কাতারের দোহা। এই জায়গাগুলো মূলত উষ্ণ মরুভূমির, আর এখানে সারা বছর ধরে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে। বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। বছরের অল্প কয়েকটি দিন ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়, আর সেগুলোকে বৃষ্টিপাত না বললেও চলে। তবে মাঝে মধ্যে কোথাও কোথাও হরপাবান দেখা যায়। আর গত 2024 সাল থেকে এই আবহাওয়া উলটপুরাণে চলছে। সে 2024 সালের ডিসেম্বর মাসে দেখা গিয়েছিল যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে জল জমে গেছে, জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। এবছরও অর্থাৎ 2025 সালেও সে একই রকমের আবহাওয়া ডিসেম্বরে কিন্তু লক্ষ্য করলাম আমরা। সেখানেও এবারও প্রচুর পরিমাণে জল জমে গেছে। রানওয়েগুলোতে যেখানে বিমান ওঠানামা করে সেই জায়গাগুলো জলে ডুবে গেছে। বিমানের দরজা পর্যন্ত জল দাঁড়িয়ে গেছে, আর তার ফলে বিমান ওঠানামা করতে পারছে না। যাত্রী দুর্ভোগ হয়েছে। শুধু তাই নয়, জনজীবনের উপরেও সেটি একটি বিরাট প্রভাব ফেলেছে, যে মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছেন না। তারপরে আবার আরও একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যে এই জায়গাকার পয় প্রণালী এবং জল নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু তেমন উন্নত নয়। উন্নত না থাকার কারণে জনমানসে আরও বিরাট ধরনের একটা ক্ষতিকর প্রভাব পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে, মরুভূমির এই দেশগুলোতে কেন হঠাৎ করে এরকম আবহাওয়ার উলটপুরন গাইতে শুরু করলো? বিশেষজ্ঞরা বলছেন যে মরুভূমির দেশ এই সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের, তাই এই জায়গাগুলোতে বাড়ি তৈরি করার সময় ইঞ্জিনিয়াররা বিশেষভাবে বাড়ি তৈরি করেন। যদিও এখানে গগনচুম্বী বেশ কতগুলো বাড়ি রয়েছে। তো এই গগনচুম্বী বাড়িগুলো নির্মাণ করার সময় ইঞ্জিনিয়াররা যে পরিকল্পনা করেন সেই পরিকল্পনাগুলো হয়ে থাকে গতানুগতিক থেকে একটু ভিন্ন ধরনের। আর তার ফলেই হয়তো সেটি আবহাওয়ার উপরে একটি বিরাট বড় কুপ্রভাব ফেলেছে। আর সেই কুপ্রভাব থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং অসময়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আরও একটি কথা আমাদের সকলেরই জানা, যে গত বছর অর্থাৎ 2024 সালে দেখা গিয়েছিল দাবানল। পার্শ্ববর্তী দেশগুলোতে এরকম দাবানল হওয়ার কারণে তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেয়েছিল। আর সেই ব্যাপক তাপমাত্রা বৃদ্ধির কারণেও কিন্তু আবহাওয়ার এরকম ধরনের যে একটা উলটপুরাণ সেটা যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া আমরা একটা বিষয় জানি যে পারস্য উপসাগরের হঠাৎ করে তাপমাত্রা এত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে প্রচুর পরিমাণে নিম্নচাপ গড়ে উঠছে। আর এই নিম্নচাপ গড়ে ওঠার কারণে বেশ বড় ধরনের বজ্রবিদ্যুৎ সহ বর্ষা বা হরপাবান এগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে, যার ফলে মানব জীবনে এরকম একটা দুর্ভোগ বা অশান্তি। মরুভূমির আবহাওয়াতে এই ধরনের পরিবর্তন তবে কি ভিন্ন কোনো সংকেত প্রদান করছে? প্রশ্ন রইল আপনাদের কাছে।